হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা গরমে সবাই কেমন আছো? আগে তাই বলো, কোথায় কেমন গরম পড়ছে সেটা আগে বলো। বাপরে বাপ, গরমে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেলাম একদম পুরো, তাই না? আর কি রোদের তাপ বলো তো, বাইরের দিকে তো যাওয়া যাচ্ছে না। চলো দেখো বাইরে আসলাম, এত মানে প্রতিদিন সকাল 10টা সাড়ে 10টা বাজছে কিনা ঝড় আরম্ভ হয়ে যাচ্ছে, এত জোরে জোরে হাওয়া হচ্ছে যে কি বলবো। লু বইছে, বাইরে তো যাওয়া যাচ্ছে না, সেই জন্য এই দেখো সব আমগুলো আমার গাছ থেকে সব পড়ে আছে ঝড়ে। তো কত আম পড়ে আছে দেখো, এবার মনে হচ্ছে আর পাকা পর্যন্ত আম থাকবে না, তার আগে সব শেষ হয়ে যাবে। যেভাবে আম পড়ছে দেখো, কত ছোটো ছোটো আমগুলো পড়ে পড়ে গিয়েছে। তো সবগুলো কুড়াচ্ছি না, দেখো যেগুলো একটু বড় বড় লাগছে সেগুলো কুড়াচ্ছি। এ দেখো একটা, এটা দেখো ফেটে গেছে উপর থেকে পড়ে। মানে এত হাওয়া বইছে চারিদিকে, দেখো কি জোরে জোরে হাওয়া বইছে, এই হাওয়ার জন্য বাইরে আসা যাচ্ছে না। আর এই আমার এই পিছনটায় আম গাছটার জন্য কী হয় বলো তো, একটু ছায়া ছায়া থাকে, তো তাও একটু বেড়ানো যায় বাইরের দিকে। নাহলে তো বাইরের দিকে তো যাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ হয়েছে। আর সব থেকে বিরক্ত হাওয়াটার জন্য বিরক্ত লাগছে, তাই না? কি গরম হাওয়া, জানলা দরজার মতো খোলার উপায় নাই, এত ঘরে হাওয়া ঢুকছে। তো চলো আমগুলো আগে রেখে আসি ঘরে, এখানে থাক, পরে ঘরে রেখে দেবো। জামা কাপড়গুলো ভাবছি তুলেই ফেলি, যা আর বাইরে রেখে লাভ নেই, আর শুকিয়েও গেছে, যা হাওয়াতেই শুকিয়ে যাচ্ছে। আর এখানে আমার রোদ লাগে না, কিন্তু এই তাপেই সব শুকিয়ে যাচ্ছে, এখন তো ঘরেই সব কিছু শুকিয়ে যাচ্ছে, বাইরে মেলাতে দরকারই নেই। তো চলো সব জামা কাপড়গুলো তুলে ফেলি, সবই শুকিয়ে গেল। আর এখন তোমার 11:30 মতন বাজে, রান্না আমার হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব। তো চলো ঘরে যাওয়া যাক, বাইরে আর থাকা যাচ্ছে না, থাকতেই পারছি না, এত বাইরে তাপ লাগছে। হচ্ছে কতক্ষণে ঘরে ঢুকলে মানে একটু আরাম পাবো, তাই না? তো বলো তোমরাও জানিও, তোমরা সবাই কেমন আছো গরমে, সেটাও জানিও। তো চলো বাই।